সরকারকে এই বছরের জুন মাস থেকে আগামী বছরের জুনের মধ্যে কম করে হলেও আমদানি, রপ্তানি, অবকারী শুল্ক, ভূমিকর যা কিছু আছে স্থানীয়ভাবে ৬ লক্ষ কোটি টাকা আয় করতে হবে। আজকের দিনের পর্যন্ত যে সরকারের অবস্থা, টাকা পয়সার যে অবস্থা, বড় জোর ৩ লক্ষ কোটি টাকা তারা আদায় করতে পারবে। আচ্ছা, $10 বিলিয়ন যে বৈদেশিক সাহায্য দরকার, এই $10 বিলিয়ন বৈদেশিক সাহায্যের মধ্যে এখন পর্যন্ত $1 বিলিয়ন কেউ দেবে এরকম কোনো সাহায্য পাওয়া যাচ্ছে না। কিছু প্রকল্পর কথা বলা হচ্ছে, কিছু এফডিআই ফরেন ইনভেস্টমেন্টের কথা বলা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত নট ইয়েট কনফার্ম ফর এ সিঙ্গেল পেনি। তো বোঝার চেষ্টা করুন যে সরকারের উপর কী পরিমাণ মানসিক চাপ যাচ্ছে এবং কী পরিমাণ দৈন্যদশা যাচ্ছে। মানুষের পকেটে যখন টাকা না থাকে, আপনি থেকে যতই সাজান গোছান না কেন, যতই সৈয়দ বংশের ছেলে হন বা তালুকদার বংশের মেয়ে হন, রাতের আধারে আপনাকে কোনো সুদখোরের বাসায় যেতে হবে। এমনকি সেই নিষিদ্ধ পল্লীর যে সর্দারনি, তারাও একসময় সুদে টাকা বিনিয়োগ করতো বিভিন্ন জেলা শহরে। 70-এর দশকে, 60-এর দশকে কিংবা আরও হাজার হাজার বছরের পুরনো ইতিহাসে অনেক বড় বড় জমিদার এই ধরনের সর্দারনির কাছে যেতেন রাতের আধারে টাকা হাওলাতের জন্য। আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় এখন এটা আরও সিরিয়াস অবস্থায় চলে গেছে। তো এখন এই সরকার এই অর্থনৈতিক সমস্যাগুলো আমরা যেটা দিব্য দৃষ্টিতে দিনের আলোকে একেবারে সহজ সরল, আই এম নট এ টেকনিক্যাল পারসন নর এ ফাইন্যান্সিয়াল এক্সপার্ট অর অ্যানালিস্ট, কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে এই সমস্যাগুলো বুঝতে পারি। তো কাজে যারা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট রয়েছেন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রয়েছেন, রাষ্ট্রের অর্থনীতিবিদ রয়েছেন, তারা এই জিনিসগুলো টু দি পয়েন্টে বুঝতে পারছেন। আমাদের দেশের একটা সামাজিক ব্যবস্থা হলো যে গরিবের পাশে কেউ থাকে না এবং বিগত যৌবনার দিকে কেউ ফিরে তাকায় না। যৌবনকালে অসাধারণ সুন্দরী ছিলেন, কিন্তু বুড়ো হয়ে গেছেন বা 60 বছর হয়ে গেছে, চামড়ায় ভাঁজ এসে গেছে, সেই রমণের দিকে কেউ তাকায় না। বাংলাদেশে একজন খুব বিখ্যাত অভিনেত্রী, মানে 80-র দশকে বলতে গেলে সবার ক্রাশ ছিলেন। চলচ্চিত্র জগতে এরকম কোনো সুন্দরী আর খুব কম ছিলেন। শি ওয়াজ রিয়েলি প্রিটি ইন অল রেসপেক্ট। একটি টেলিভিশন চ্যানেল অনুষ্ঠানে তাকে আমি 2018 সনে দেখলাম। আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিলেন। তার বয়স তখন অলমোস্ট 65 থেকে 70 বছর হয়ে গেছে। একসময় দেশের সেই যত বিখ্যাত রাজনীতিবিদ, মন্ত্রী, আমলারা তার পায়ের কাছে গিয়ে বসত। টেলিভিশনের মালিকরা তার একটু অনুগ্রহ লাভের জন্য তার পিছু পিছু ঘুরত। তিনি সেই অনুষ্ঠানে এসেছেন, টেলিভিশনের মালিককে খুব জোরে জোরে ডাকছেন, কিন্তু তার দিকে ফিরেও তাকাচ্ছে না। আমি তখন তাকে দেখে বললাম যে, আপা কাছে আসেন। যৌবন যদি একবার চলে যায়, যৌবনের মোহে যদি কাউকে আপনি আকৃষ্ট রাখেন, সেই যৌবনের দোহাই দিয়ে বার্ধক্যে কাউকে ফিরে পাওয়া যায় না। কথাটা খুব নির্মম ছিল, নিষ্ঠুর ছিল, কিন্তু তিনি বুঝলেন এবং তিনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন যে, রনি ভাই আপনি ঠিকই বলেছেন।